হাই গাইস, আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের দিনটা শুরু করছি এবং আজকের দিনের ফার্স্ট ব্লগিংটা শুরু করছি। তা এখন বাজে সকাল 6:15। আমি এইমাত্র মর্নিং ওয়াকে বেরোলাম। তো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ, অলরেডি রোদ উঠে গেছে। আরও আগে বেরোনো উচিত ছিল, কিন্তু আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। ওই যা হয়, রাতে শুতে দেরি হয়, তারপর প্রচণ্ড গরম, একটু শুতে দেরি, তারপরে ঘুম আসতে আরও দেরি। আর আসল ঘুমটা ওই সকালবেলাতেই পায়, তখনই যত পড়বার সময় ঘুমটা আরও বেশি জড়িয়ে আসে চোখে। তো সেই জন্য যথারীতি উঠতে একটু দেরি হয়ে গেল। তা উঠে রেডি হয়ে বেরোতে আমার মোটামুটি এখন বাজে 6:15। একটু পরে মেয়ের স্কুলে গাড়ি আসবে। মেয়েও মোটামুটি 7:15 সময় রওনা হবে। তা ওর সব কিছু মোটামুটি রেডি করে দিয়েই আমি বেরিয়েছি, আর বাকি কাজটা আমার ওয়াইফ করে নেবে। তো যাই হোক, আজকে আবার একটা সকাল আর একটা মর্নিং ওয়াক। তো এখন মর্নিং ওয়াকটা কন্টিনিউ করে সেই আবার মাঠে যাব। মাঠে গিয়ে ফ্রি হ্যান্ড করে তারপরে বাড়ি ফিরব। আমি এখন যেখানটাতে দাঁড়িয়ে আছি, ইনফ্যাক্ট ওই ভিডিওটা করবার জন্য একটু দাঁড়ালাম। সেটা হচ্ছে স্টেট হাইওয়ে। আমার বাড়ির মোটামুটি পাশ দিয়ে স্টেট হাইওয়েটা গেছে। এই জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা করবার জন্যই দাঁড়ালাম। এটা হচ্ছে আমাদের স্টেট হাইওয়ে। এই হাইওয়েটা গিয়ে ন্যাশনাল হাইওয়েতে মিশেছে। এই আমার একজন ফেলো মর্নিং ওয়াকার আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে গেল। তো বন্ধুরা, হাঁটতে আমি চলে এসেছি আমাদের এখানকার একটা মন্দিরে, যাকে বলা হয় মা মঙ্গলচণ্ডী মন্দির। তো এটা আমাদের এলাকার খুব জাগ্রত মন্দির। এখানে মা মঙ্গলচণ্ডী আছেন, স্থাপিত আছেন। খুবই জাগ্রত মন্দির। এখানে বলা হয় যে যে যা মানত করে সেটা নাকি তার পূরণ হয়। তো আমি মর্নিং ওয়াকে বেরিয়ে হাঁটতে আমি আমাদের আজকের এই মন্দিরে চলে এলাম। এখানে আজকে আমি অনেক দিনই আসি, মাঝে মাঝেই আসি। তো এতদিন যেহেতু ভিডিও করিনি, ব্লগিং করিনি, আমি তো দেখানোর কোনো প্রশ্ন ছিল না। তো ব্লগিং শুরু করার পরে আজকে আমি ফার্স্ট এলাম মন্দিরে। তো এবার কালকে বিকালবেলাতে যে বৃষ্টিটা হলো, সেই বৃষ্টিটা হবার পরে ওয়েদারটা একটু তুলনায় ঠান্ডা, অন্য দিনের তুলনায় একটু ঠান্ডা, একটু প্লেজেন্ট, কমফোর্টেবল। কিন্তু সেই ভ্যাপসা গরমটা আছে, এবং আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমার মুখটা পুরো একদম ঘেমে গেছে। আর প্রচণ্ড রোদ ভীষণ কড়া, পুরো ভাদ্র মাসের রোদের মতন। তো আমি এখানে এলাম মন্দিরে। আমার ব্যাকগ্রাউন্ডে দেখুন, মন্দিরটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মন্দিরের শেড। এখানে প্রত্যেক মঙ্গলবার খিচুড়ি ভোগ রান্না হয়, অনেকে খায় এখানে। এবং এই হচ্ছে তার পাশের রাস্তা। তা এবার আবার মন্দির থেকে হাঁটতে ব্যাক করে আমি যাব মাঠের দিকে। বন্ধুরা, আমি মন্দিরের চত্বরে ঢুকলাম। দেখুন আপনারা, আগে একটু দূর থেকে আপনাদের দেখাচ্ছি। পাশে রাস্তা, সমস্ত ট্রাক দাঁড়িয়ে আছে, আর এখানে বড় বড় সব ফ্যাক্টরি পাশে। এই জায়গাটা একটা ইন্ডাস্ট্রিয়াল জোন। তো আমি এবার হাঁটতে যাচ্ছি মন্দিরের দিকে। দেখুন, এখানে আরও ছোট ছোট নানা রকম মন্দির আছে। এবার এই গাছটা দেখুন, এই সেই গাছ যেখানে সবাই মানত করে সুতো বাঁধে। দেখুন কত বড়, কত বিশাল বড় গাছটা দেখুন, তার শাখা প্রশাখা দেখুন। দেখুন
সবার মানতে সুতো বাঁধা, তারপরে যে গাছে নানা রকম ছোটো ছোটো পুতুল ঝুলছে, এগুলো সব হচ্ছে সবাই মানত করেছে, সেই মানতের সুতো বাঁধা, পুতুল বাঁধা। তো এবার আমি যাব মেন মন্দিরের দিকে। এইটা হচ্ছে আমাদের মেন মন্দির। দেখুন লেখা আছে জয় মা মঙ্গলচণ্ডী মন্দির। আমাদের পুরোহিত মশাই এসে গেছে, উনি পুজোর তৈরি করছেন। মন্দিরে যখন এসেছি তখন তো প্রণাম না করে যাব না, চলুন একবার ঘুরিয়ে দেখাই। দেখুন চূড়াটা, এই দেখুন একটা হাতি। এই দেখুন রাস্তা পাশ দিয়ে চলে গেছে। এই একটা ঘোড়া। পুরো একটা রাউন্ড ঘুরে আবার ঠিক মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। এটি হচ্ছে আমাদের মূল মন্দির, ওপরে পুরো সেট করা আছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে বড় চাতালটা দেখতে পাচ্ছেন, টোটাল আমি ওইখান থেকে হেঁটে এলাম, যে নীল গাড়িটার সামনে থেকে। এই যে চাতালটি পুরো দেখতে পাচ্ছেন, এইখানে মঙ্গলবার করে সমস্ত মানুষ বসে এবং এখানে ভোগ রান্না হয়, সেটা সবাই গ্রহণ করে। তো ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়। দেখুন এই সেই গাছটা, এই হচ্ছে মন্দির। পুরোহিত মশাই পুজো করার জন্য তৈরি করছেন, রেডি হচ্ছেন। এবার আমি এখান থেকে মাঠের দিকে ফিরব। তো বন্ধুরা, আমি আবার চলে এসেছি মাঠে। আমার যেখানে আমি প্রত্যেক দিনকে ফ্রি হ্যান্ড করি, তো এখানে আমি আবার ফ্রি হ্যান্ড করতে চলে এসেছি। পিছন দিকে দেখতে পাচ্ছেন আমার সমস্ত ফেলো যারা মর্নিং ওয়াকার্স আছে এবং যারা ফ্রি হ্যান্ড করে তাদেরকে দেখতে পাচ্ছেন। তো আমি এসে গেলাম এখানে। তো এবার এখানে আমি খানিকক্ষণ 8 ঘন্টা 45 মিনিট মতো ফ্রি হ্যান্ড করব। তো ফ্রি হ্যান্ড করে তারপরে আমি বাড়ির দিকে রওনা হব। তো এটা আমার বলতে পারেন যে সকালের ডেলি রুটিন। তো মাঝখানে কয়েকদিন কিছু প্রবলেমসের জন্য আমার বন্ধ হয়ে গেছিলো, তো আবার আমি ওটা স্টার্ট করেছি। তো পরিবেশটা চারপাশে দেখুন, খুব শান্তি, চারপাশে সুন্দর মাঠ, সবুজ। তাই এখানে আমি এখন ফ্রি হ্যান্ডটা শুরু করব। আমার যারা ফেলো মর্নিং ওয়াকার তাদেরকে দেখতে পাচ্ছেন এবং যারা প্রতিদিন আমার সঙ্গে ফ্রি হ্যান্ড করে। তো বন্ধুরা, এইমাত্র আমি মাঠ থেকে ফিরলাম, ফ্রি হ্যান্ড করে এক্সারসাইজ করে মাঠ থেকে এইমাত্র ফিরলাম। আমার চেহারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, পুরো একদম ঘেমে গেছি। বাইরে সাংঘাতিক রোদ, পুরো একদম মানে এত রোদের তেজ যে পুরো একদম জ্বালিয়ে দিচ্ছে। যেরকম রোদ সেরকম সেরকম ঘাম হচ্ছে, হিউমিডিটি প্রচণ্ড। তা এইমাত্র আমি ফিরলাম। তো আমি এখন আমার কিচেনে আছি। দেখুন ফ্রন্ট ক্যামেরা দিয়ে যতটা সম্ভব দেখাবার চেষ্টা করছি। আমি এখন আমার কিচেনে আছি। তো এবার একটু চা করব, চা করে একটু সকালের চাটা দিয়ে আজকের দিনটা স্টার্ট করব। দিন স্টার্ট হয়ে গেছে, মানে অফিসিয়ালি চা দিয়ে তো স্টার্ট হয়, তো সেই জন্য। তো এবারে চাটা করব, চাটা করে এবারে দিনটা অফিসিয়ালি স্টার্ট করব। তো বন্ধুরা, এবার আমি আমার কিচেনে আছি। তো এবারে আমি এই মাঠ থেকে ফিরলাম, আপনাদেরকে তো বললামই। তো এবার চা করবো, চাটা একটু করে একটু জল নিচ্ছি। এই সসপ্যানে জল ভরছি, চায়ের সসপ্যানে। গ্যাসটা জেলে
জলটা বসিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে একটা ঢাকা দিয়ে রাখলাম যাতে করে তাড়াতাড়ি করে জলটা ফুটে যায় আর কি। প্রচণ্ড গরম। তো চায়ের জল ফুটে গেছে, এবারে চা পাতা দিয়ে একটু ঢেকে দিই। একদম টক করে ফুটছে। সকালে আমি লিকার চাই খাই, দুধ চা খাওয়া অনেকদিনই ছেড়ে দিয়েছি। 1 চামচ চিনি দিয়ে আমি লিকার চা খাই সকালে। সকালে কেন, আমি সারাদিনই লিকার চা খাই। আগে চা খুব খেতাম, এখন অনেক কমিয়ে দিয়েছি। তো সারাদিনে আমি যবারই খাই, একবার খাই চাই 2বার খাই, তখন আমি লিকারই খাই সবসময়। আগে অনেক চা খেতাম, এখন চা খাওয়া একদম কমে গেছে, মানে কমিয়ে দিয়েছি আর কি। চাটাকে করে এই ফ্লাস্কের মধ্যে ছেঁকে রাখবো, ওখান থেকে খাবো। এই চাটা একটু ভিজছে, লিকার চা তো বেশিক্ষণ ভেজাতে হয় না, ও 1-1.5 মিনিটের মধ্যেই হয়ে যায়। তারপর এটা এখানে ছেঁকে নেবো, ছেঁকে নিয়ে আমার মেন যে ডাইনিং টেবিল আছে সেখানে নিয়ে চলে যাব। ভিডিওটা লাইটিং কন্ডিশন হয়তো একটু খারাপ হলেও হতে পারে, আমি বুঝতে পারছি, কারণ কিচেনের মধ্যে তো একটু লাইটটা এখন একটু কমই থাকে। কারণ এই জানলাটা খুলে দিই, হাওয়াতে বন্ধ হয়ে গেছে। আশা করি একটু বাড়লো লাইটটা। দেখি চাটা হয়েছে কিনা। হ্যাঁ হয়ে গেছে পুরো। এইবারে চাটাকে ছেঁকে নেব। এই যে এই চা ছাঁকা হয়ে গেল। এই হচ্ছে আমার চায়ের ফ্লাস্ক, রেড কালারের চায়ের ফ্লাস্ক। এবারে ফ্লাস্কটা নিয়ে টেবিলে চলে যাব। তো বন্ধুরা, এখন বাজে বেলা 3:20। এইমাত্র লাঞ্চ ছেড়ে উঠলাম, যথারীতি দেরি। আচ্ছা, সকালবেলাতে অনেকগুলো আমার কাজ ছিল, তো সেই কাজগুলো সারতে সারতে সারা সকাল চলে গেল, আর কাজের ব্যস্ততায় আর ব্লগিং করে উঠতে পারিনি। তো সেই জন্য সকালের কোনো কিছু আপনাদের সামনে আর তুলে ধরতে পারলাম না। তো মানে খুবই খুবই ইম্পর্টেন্ট কতগুলো কাজ ছিল, সেগুলো সব সারলাম আর কি। তো এবারে 2:20 সময় আমার মেয়ে স্কুল থেকে ফিরলো। আমাদের প্রতিদিনই দেরি হয় খেতে, তো 2:20 সময় আমার মেয়ে স্কুল থেকে ফিরলো। ওর তারপর একটু রেস্ট নিয়ে স্নান টান করে উঠতে উঠতে 3টে, তারপর খেতে বসলাম। তো খেয়ে উঠতে উঠতে মোটামুটি 3:20, আর এখন তো মনে হয় 25ও হয়ে গেছে। তো
এটা মোটামুটি এখন আমাদের প্রায়ই হয়, একটু বেলাই হয়, কারণ মেয়ে না এলে তো মানে খেতে বসা সম্ভব নয়। ও আসে, মানে গরমে, এত গরমে ক্লান্ত বিধ্বস্ত হয়ে বেচারা ফিরেছে। তা ফিরে একটু খানিকক্ষণ বসে একটু রেস্ট নিয়ে স্নান টান করে তো সবাই মিলে লাঞ্চ করলাম। তো এই সব করতে করতে মোটামুটি 3:25 তো বেজেই গেল। তো এখন আর তো সেরকম কোনো কাজ নেই, এখন একটু রেস্ট করব। তো রেস্ট করে এরপর আবার বিকাল থেকে আমার ক্লাস আছে। আজকে সব বাচ্চারা পড়তে আসবে বিকাল থেকে যেমন আসে। আর তারপরে আমাকে 8টার সময় আমাকে একজন স্টুডেন্টের বাড়ি যেতে হবে, তো যাকে আমি প্রথম থেকে বাড়িতে গিয়েই পড়াই। মাঝে মাঝে ও বাড়িতে আসে যখন কোনো রকম কিছু প্রবলেম হয়, আমার কোনো প্রবলেম হলো, বড় বাড়িতে কোনো কিছু প্রবলেম হলো, মাঝে মাঝে বাড়িতে আসে, কিন্তু আমি ওকে প্রথম থেকে গিয়েই পড়াই। তো আটটার সময় যাব ওকে ওর বাড়িতে, উনি ওখান থেকে পড়িয়ে ফিরতে 10টা বাজবে। তো আপাতত যদি সব কিছু ঠিকঠাক থাকে তো এই প্ল্যান আছে। তো যাই হোক, তো আপাতত আমি মানে ভিডিওটা এই অবধি রাখছি। তো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার বিকালে উঠে আবার পড়তে বসতে হবে। পড়তে না, পড়াতে বসতে হবে আর কি স্টুডেন্টদেরকে। তো যাই হোক, আপাতত ভিডিওটা আমি এই পর্যন্তই কাট করছি। তারপর আবার পড়ানোর পরে আবার আমি আপনাদের সামনে আসবো। তো বন্ধুরা, এইমাত্র আমার ক্লাস শেষ হলো। মানে আমার যে বিকাল থেকে যে ক্লাসটা মানে বাড়িতে চলছিল, এইমাত্র শেষ হলো। তো সমস্ত স্টুডেন্টরা এখন তো বাড়ি চলে গেছে। তো এখন আমার রুম এখন ফাঁকা হয়ে গেছে। তো এখন তো এতক্ষণে আমি ফ্রি হলাম। তো সারা সন্ধ্যে সেই জন্য আর ব্লগ করতে পারিনি, যেহেতু তখন সবাই ছিল, আমি ওদেরকে পড়াতে ব্যস্ত ছিলাম। তো সেই জন্য সারা সন্ধ্যে আর ব্লগ করতে পারিনি। এখন বাজে 9:20, রাত্রি 9:20 বাজে, সবাই গেল। তো এখন একটু এই জামা টামা ছাড়বো, ছেড়ে একটু ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার পরে আবার একটু মেখে নিয়ে একটু বসতে হবে, দিয়ে তারপরে আস্তে আস্তে এবার আলটিমেটলি 10টার পরে ডিনারের দিকে যাব। তো এখন এই অবধি। এবার আমি একটু স্নান করে নেব, কারণ প্রচণ্ড গরম তো, ঘেমে গেছি। স্নান টান করে তারপর একটু ফ্রেশ হয়ে একটু বসবো মেখে নিয়ে। তো অনেকক্ষণ পরেই আপনাদের সামনে এলাম। তো সন্ধ্যেবেলা ইচ্ছা ছিল একটু ব্লগিং করার, কিন্তু পারলাম না, যেহেতু পড়ানোতে ব্যস্ত ছিলাম। তো পড়াতে এটা আর করা সম্ভব হলো না। তো যাই হোক, এই আপাতত এখনই ফ্রি হলাম। তো এবার আমি স্নান করতে ঢুকবো। তো এখন বাজে রাত্রি 12:10। এই মুহূর্তে এই 5 মিনিট হলো আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, ডিনার শেষ হলো। একটু দেরি হয়ে গেল ডিনার করতে, তো একটু আগেই জাস্ট শেষ হলো ডিনারটা। তাই এবারে শুতে যাওয়ার আগে আজকের মতন এটা আমার লাস্ট ভিডিও। আচ্ছা, এই যে রুমটা আপনারা দেখছেন, এই রুমটা আমার বাড়ির নিচের তলার একটা রুম। এই রুমটাতে আমি সন্ধ্যেবেলাতে পড়াই বাচ্চাদের। এই ফ্লোরে কার্পেট পাতা থাকে, তো বাচ্চারা পড়ে চলে যাওয়ার পরে কার্পেটটা তুলে দিই, কারণ ওরা পেন্সিল শার্প করে, খাতা ইরেজ করে খুব নোংরা করে। তো কার্পেটটা তুলে ঝেড়ে রেখে দিই। আবার সকালে কাজের মাসি এসে ঘরটার মুছে চলে গেলে পরে, ঝাড় দিয়ে মুছে চলে গেলে পরে, তখন আবার কার্পেটটা পেতে দিই। তো এইটা হচ্ছে সেই রুম যেখানে আমরা পড়াই। না, এই অ্যাঙ্গেল থেকে দেখাই, দেখুন, আশা করি একটা আইডিয়া পাবেন। এই যে সোফা, এইখানে আমার কার্পেটটা পাতা থাকে। একটা সেন্টার টেবিলটা ওই যে একটা ডিভান দেখছেন, ডিভানের ওই পাশের যে খাঁজটা, ওই খাঁজটার মধ্যে তখন ঢুকিয়ে দিই, এখানে জায়গাটা বেড়ে যায়। এটা একটা টেবিল আছে, এখানে একটা টিভি আছে, এখানে ঠাকুরের মূর্তি, এখানে একটা ওয়াল পেন্টিং, ঘড়ি, এই দেখুন টাইমটা দেখা যাচ্ছে 12:10। এদিকে একটা দরজা আছে। এই যে সেন্টার টেবিলটা, এই সেন্টার টেবিলটাকে এই কোণের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আর এই যে ডিভানটা দেখুন, এই সব বাচ্চাদের সমস্ত খাতাপত্র সব রাখা, বই খাতা সব রাখা। ওরা প্রতিদিন এসে এখান থেকে বই খাতা নিয়ে সব প্র্যাকটিস করে। এখানে একটা গণেশ ঠাকুরের ছবি। এই সাইডে সোফা আছে,
খুব বেশি কিছু আসবাবপত্র রাখিনি, কারণ জায়গাতে কুলায় না। সব বাচ্চারা এসে বসলে তখন ঘরে জায়গাতে কুলায় না। তো এইটা আপনাদের দেখালাম। এইটা আমার টিউশন রুম, আমার আর আমার ওয়াইফের, আমরা দুজন মিলেই করি। তো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতন আপনাদের এখানেই আমি বিদায় জানাই, এবং আপনারাও আজকের মতন আমাকে বিদায় দিন। তো সবাইকে গুড নাইট, আবার দেখা হবে আগামীকাল।